তোমরা সবাই জানলে খুশি হবে যে ২৭ তারিখ রবিবার আমরা একটি পিকনিক অর্থাৎ বনভোজনের আয়োজন করেছি। গন্তব্যস্থলটি হলো পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামটি ঝাড়খণ্ডে অবস্থিত। এই পাঞ্চেত ড্যামটি অপূর্ব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাই আমরা পরিকল্পনা করেছি যে এই বছর পিকনিকটি পাঞ্চেত ড্যামেই যাওয়া যাক। আচ্ছা, এরপর আমরা চলে আসি এক এক করে নিজেদের পরিচয় নিয়ে। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার মেসোমশাই মুক্তি গড়াইকে। আমরা যে গাড়ি করে যাব পাঞ্চেত ড্যাম, সেই গাড়িটি হলো মারুতি সুজুকি ইকো। আমরা চলে এসেছি গোপী ও তার বউ পিয়াকে নিয়ে, তার বড় ছেলে অঙ্কুশ এবং তার ছোট মেয়ে পেখম। এখন আমরা চলে এলাম পঙ্কজ মাম্পিকে নিয়ে। পঙ্কজ মাম্পির মেয়ে দীপশিখাকে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে আসি সরোজ গড়াইয়ের দিকে। সরোজ ও তার বউ পল্লবী ও তার ছেলে অর্ণবকে তোমরা দেখতে পাচ্ছ। আমরা সকাল সকাল পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমরা প্রায় 7:30টার সময় আমাদের বাড়ি থেকে রওনা দেব পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে, এবং সুন্দর একটি জায়গা দেখে আমরা পাঞ্চেত ড্যামে পিকনিক করব। আমরা চলে আসি জলখাবারে। প্রথমেই বলে রাখি, জলখাবারে আমাদের থাকছে পাফড রাইস অর্থাৎ মুড়ি। মুড়ির সাথে আমাদের যেটা না হলেই নয় তা হলো সুন্দর একটি তরকারি, ঘুগনি। মুড়ি ও ঘুগনি পুরো জমি ক্ষীর। তারপর চলে আসবে গরম গরম চিকেন পকোড়া। গরম গরম চিকেন পকোড়ার সাথে থাকছে সুন্দর টক মিষ্টি ঝাল একটি সস। এরপর পোনা মাছ ভাজা। পোনা মাছ ভাজার পর সাথে সাথে প্লেটে চলে আসবে একটি করে ডিম সিদ্ধ ও একটি করে স্লাইসড কেক। এরপর আমরা একে একে ড্যামে স্নান করতে যাব। ড্যামে স্নান করে আসার পর আমরা বসে পড়ব দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে থাকছে সাদা ভাত। সাদা ভাতের সাথে থাকছে বাঁধাকপির একটি সুন্দর তরকারি। বাঁধাকপি তরকারির পর এক পাতে পড়বে মটন কষা। মটন কষা না হলে কি আর পিকনিক জমে? তারপর থাকছে চাটনি। এই চাটনি খেতে লাগবে অপূর্ব সুন্দর। তারপর থাকছে শুকনো পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার পর আমাদের থাকছে রসগোল্লা, কমলাভোগ। বাড়ি ফিরে আসার সময় থাকছে 1 কাপ করে গরম গরম চা। আমাদের পিকনিক কেমন হলো তা তোমাদের অবশ্যই জানাবো, এবং ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই জানাবে। ধন্যবাদ।